হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু বুক টেলস বাই প্রীতম। চলে এসেছি আবার একটা নতুন বই আর একটা রিডিং ব্লগ নিয়ে। এখন আমি পড়ছি খুব পপুলার বেঙ্গলি রাইটার সুচিত্রা ভট্টাচার্যর অন্য বসন্ত। এটা প্রথম সুচিত্রা ভট্টাচার্যর বই যেটা আমি পড়ছি। তো এই বইটার সম্পর্কে আমি প্রচুর শুনেছি। এটা নিয়ে অলরেডি একটা সিনেমা জি বাংলাতে কিছু বছর আগে দেখানো হয়ে গেছে। এবার এই বইটা নিয়ে এটাই বলার যে আমি দেখেছি যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এই বইটার প্রচুর অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বানিয়েছে। এই বইটা ভীষণই পপুলার। সুচিত্রা ভট্টাচার্য অ্যাজ আ রাইটার তোমাদের অনেকেরই প্রিয় লেখিকা, সেটা আমি জানি। তো আমি ভাবলাম যখন সুচিত্রা ভট্টাচার্যকে পড়া শুরু করছি, হোয়াট বেটার বুক টু স্টার্ট দেন অন্য বসন্ত। কিছুদিন আগে আমি বেহালায় থাকি, তো এখানকার যে আনন্দ পাবলিকেশনের যে শোরুমটা আছে সেখান থেকে এই বইটা কিনি। বইটা অ্যাকচুয়ালি আমার কেনার প্ল্যান ছিল না। আমি অ্যাকচুয়ালি প্রেতজনী বলে একটা বই কিনতে গেছিলাম। তো ওটার সঙ্গে ওটার প্রাইসটা আমায় যে দোকানদারে যিনি ছিলেন আর কি, তিনি বললেন আপনি 100 টাকার আর একটা বই কিনতে পারেন। তো 100 টাকায় অ্যাকচুয়ালি আমার সেরকম কিছু বই পছন্দ হচ্ছিল না। আমি এইটা কালেক্ট করলাম। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 300 টাকা। এটা ঠিক যে আনন্দর বইয়ের দাম এখন ভীষণই বেশি, বাট আমি যদি সেই হিসেবে ভাবি আমার এটার জন্য 200 টাকা পড়েছে, বিকজ 100 টাকা আমি অফ পেয়েছিলাম। তো এবার বেশি দেরি না করে ব্লগটা শুরু করছি। আর আমার কি মনোভাব বইটা নিয়ে এটা তোমরা ব্লগের বিভিন্ন পার্টে বুঝতে পারবে। এই বইটা প্রায় ছোট বই বলা যায় বা নভেলা বলা যায়। এটা 118 পাতার বই, আর ফন্ট সাইজও খুবই প্রপার। তো আমার মনে হয় না যে এই বইটা পড়তে আমার খুব একটা বেশি সময় লাগবে। তো নেক্সট পার্ট অফ দ্য ব্লগে আমি আমার রিডিং এক্সপিরিয়েন্স এই বইটাকে নিয়ে বলতে থাকবো। সো দেখতে থাকো বুক টেলস বাই প্রীতা। এই ব্লগটা শেষ অবধি দেখো। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট ডাউন বিলো। আর সিমিলার কন্টেন্ট দেখার জন্যে ডু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই প্রীতা। সি ইউ ইন দ্য নেক্সট পার্ট অফ দ্য ব্লগ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক। সুচিত্রা ভট্টাচার্যর অন্য বসন্ত প্রায় অর্ধেক আমার পড়া হয়ে গেছে। গল্পটা যা বুঝতে পারছি এটা আর্লি 90s-এ লেখা একটা গল্প। এটার মেইন ক্যারেক্টার হচ্ছে তন্নিষ্ঠার বাবা মা শুভজিৎ আর নন্দিতা। তন্নিষ্ঠার একজন ফিয়ন্সে আছে সৌনক বলে, আর তন্নিষ্ঠার একটা বিয়ে বাড়িতে একটি ছেলের সঙ্গে আলাপ হয় যার নাম অভিমন্যু, যে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি নিয়ে অনেক পড়াশোনা করেছে, বাট প্রফেশনালি ও একটা পারফিউমের বিজনেস চালু করেছে। 2-3 বছর হয়েছে। একদমই জিরো থেকে অভিমন্যু ব্যবসাটা স্টার্ট করে, কিন্তু এখন সে সব কিছু কেটে কুটে মাসে প্রায় 7,000 টাকা পেয়ে যায়। তন্নিষ্ঠা একটা মিডল ক্লাসের মেয়ে, বাট যা অভিমন্যুর ফাইন্যান্সিয়াল কন্ডিশন বুঝতে পারছি, হি ইজ ফ্রম লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড। তন্নিষ্ঠার মা চাকরি করে আর বাবা সবে অফিস থেকে ভিআরএস মানে ফোর্সড ভিআরএস নিতে হয়েছে। 1 বছরের মধ্যে তন্নিষ্ঠার সঙ্গে সৌনকের বিয়েটা 1 বছর পিছিয়ে যায়, বিকজ সৌনকের বাবা যে একজন ডাক্তার, সে তার বাবার বাবা মারা গেছে বলে 1 বছরের জন্য এই বিয়েটা পিছিয়ে দেন, বিকজ উনি এইসব মানেন। সৌনক একটা খুব উচ্চ আকাঙ্ক্ষী ছেলে। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার কাম MBA, অ্যান্ড সময়টা হচ্ছে 90s, যখন ইঞ্জিনিয়ার MBAদের সত্যিই মার্কেটে খুব ভালো ডিমান্ড ছিল। সৌনককে পছন্দ করেছিল তন্নিষ্ঠার মা নন্দিতা, যার মনে হয়েছিল যে তার মেয়ে তন্নিষ্ঠার জন্যে সৌনক একটা খুব ভালো প্রসপেক্ট। এদিকে তন্নিষ্ঠা এখন স্লেটের পরীক্ষা দিচ্ছে, এখনও সে চাকরি পায়নি। এটা হচ্ছে গল্পর ব্যাকগ্রাউন্ড। এখানে এবার আমরা বিভিন্ন ইকুয়েশন দেখছি। যখন তন্নিষ্ঠা অভিমন্যুর সঙ্গে প্রথমবার বিয়েবাড়িতে দেখা হয়, তন্নিষ্ঠা যখন তার বাবার সঙ্গে তার একটা ভালো রিলেশনশিপ কম্পেয়ার টু তন্নিষ্ঠার মা, সেই ইন্টারাকশনটা আমরা দেখতে পাই। তন্নিষ্ঠার বাবা মা মানে শুভদীপ আর নন্দিতা,
তারা যে কমপ্লিটলি দুজন অপোজিট পার্সোনালিটি সেটাও আমরা এখন বুঝতে পারছি। তন্নিষ্ঠা সৌনককে বিয়ে করছে, বাট মন থেকে কোনো কারণে তন্নিষ্ঠার ঠিক সৌনককে পছন্দ না। বাট সেখানে যখন অভিমন্যুর মতন একটা ছেলের সঙ্গে মিট করে, তন্নিষ্ঠার অভিমন্যুকে কোনো কারণে ভাল লাগে। তো গল্পটা এতটা অবধি আমি পৌঁছেছি। তো এর আগে আরেকটু পরে তারপর আমি নেক্সট ফিডব্যাকটা দেব। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো বুক টেলস বাই প্রীতম, আর প্লিজ এই ব্লগটা এন্ড অবধি দেখো টু নো মাই ওভারঅল ফিডব্যাক অন দিস বুক অন্য বসন্ত বাই সুচিত্রা ভট্টাচার্য। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। সুচিত্রা ভট্টাচার্যর অন্য বসন্ত ফাইনালি আমি পড়া শেষ করেছি। বইটা শেষ করতে আমার একটু বেশি সময় লেগে গেল। কারণটা এইটা যে আমি এখন পুরোপুরি বাংলা থ্রিলারগুলোর মধ্যে ঢুকে গেছি, ওইগুলো আমি একটু বেশি এনজয় করছি। সেই জন্য আমি এই বইটাতে কম টাইম ডিভোট করছিলাম। তার মানে এটা মোটেও নয় যে এই গল্পটা আমি এনজয় করিনি, বাট আমি ওই থ্রিলারগুলো বেশি এনজয় করছি। এবার আসি অন্য বসন্ত গল্পটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তন্নিষ্ঠা তার যে পরীক্ষাটা দিয়েছিল, যেটা কলেজ সার্ভিস কমিশনের, তার রিটেন এক্সামে কোয়ালিফাই করে। ইন দ্য মিন টাইম সৌনক, মানে তন্নিষ্ঠার যে ফিয়ান্সি, সে দিল্লিতে একটা বড় চাকরি পায়। সৌনকের বাবা মা দেখে যে ছেলে দিল্লি চলে যাবে, তখন তারা ডিসাইড করে যে বিয়েটাকে ওরা জুলাই মাসে এগিয়ে নিয়ে আসবে। তন্নিষ্ঠা যেতে চায় না দিল্লিতে, কেননা ওই সময় ওর ওরাল বা ভাইভা পরীক্ষার ডেটস অ্যানাউন্স হবে, এরকম কিছু মেনশন আছে। এদিকে আমরা বুঝতে পারি যে অভিমন্যু জানতে পারে যে তন্নিষ্ঠার বিয়ে ঠিক হয়ে গেছে এবং বিয়ের ডেটটা এরা পিছিয়ে এসছে। তাতে অভিমন্যু কাউকে কিছু না বলেও এটা আমরা পাঠকরা বুঝতে পারি যে অভিমন্যু খুবই আপসেট ব্যাপারটা নিয়ে, বাট সেটা ওর বিহেভিয়ার থেকে আমরা বুঝতে পারি। অভিমন্যু তন্নিষ্ঠার জন্য একটা স্পেশাল পারফিউমও বানাচ্ছিল, কিন্তু তন্নিষ্ঠার এই বিয়ের ডেটটা পিছিয়ে আসছে এটা শুনে সেই পারফিউমটাকেও ভেঙে দেয়। ওদিকে আমরা দেখি যে তন্নিষ্ঠার বাবা শুভেন্দু, তার এবং তার বউয়ের একটা মানে দুজনে একসাথে থাকে, কিন্তু দুজনের ঠিক বনিবনা হয় না। এটা আমরা বুঝতে পারি যে শুভেন্দুর বউ সে একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড বা উচ্চ আকাঙ্ক্ষী, এবং সে তার বর শুভেন্দুকে একসময় বিয়েই করেছিল, কেন কি শুভেন্দু থিয়েটার করত। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শুভেন্দু থিয়েটার করতো বলে বিভিন্ন রকম যে সাংসারিক দায়িত্ব হয় সেগুলো ঠিকমতো পালন করে অ্যাজ পার ওর বউ। সেই জন্যে দুজনের মধ্যে একটা দূরত্ব হয়ে গেছিল। বাট যখন তন্নিষ্ঠার বিয়েটা ঠিক হয়, দুজনের এই যে ডিফারেন্সেসটা ছিল সেটা ভুলে গিয়ে ওরা মেয়ের বিয়ের জন্যে প্রিপারেশন শুরু করে। বাট অ্যাট দ্য এন্ড, যদি আমি ফ্যাগ এন্ডে যাই, গল্পটা একটা ম্যাসিভ টার্ন নেয়। সেটা কী টার্ন হয় সেটা আমি আর এখানে বলছি না, সেটার জন্য তোমরা এই বইটা পড়তে পারো, সুচিত্রা ভট্টাচার্য অন্য বসন্ত। কার জীবনে বসন্ত এলো, কার জীবনে বসন্ত চলে গেল, সেটা জানতে গেলে ডেফিনেটলি বইটা পড়তে হবে। এবার যেটা আমি বলতে চাইবো যে আমি প্রথম এটা সুচিত্রা ভট্টাচার্যর একটা বই পড়লাম, লেখা নিয়ে নো ডাউট খুব সুন্দর, মানে ভাষায় ইজি বেঙ্গলিতে লেখা গল্পটা এবং যেখানে গল্পটা শেষ হচ্ছে, লেখক বা রাদার লেখিকা আমার বলা উচিত, লেখিকা পাঠককে নিজের মতন ভাবার একটা স্পেস দিয়েছে। লেখাশৈলী ভীষণ ভালো। এখানে যে ক্যারেক্টারগুলো আছে, সেটা তন্নিষ্ঠাই বলো, অভিমন্যু বলো বা তন্নিষ্ঠার বাবা মা, এরা 4টে প্রাইম ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যারেক্টারের যে একটা গল্পতে যে ক্যারেক্টার স্কেচ বা আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সেটা লেখিকা খুব ভালোভাবে করেছে। গল্পটা আমি যেটা ভিডিওর স্টার্টিংয়েই বলেছিলাম যে গল্পটা পড়ে আমার মনে হচ্ছে এটা 90s লেখা একটা গল্প। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, হতে পারে আমি থ্রিলার পড়ছি এই মুহূর্তে, তাই জন্যে আমার গল্পটার পেসটা কোনোভাবে একটু স্লো লেগেছে, বাট এটা কমপ্লিটলি আমার নিজের মতামত। বাট আমার যেটা ভালো লেগেছে হচ্ছে ক্যারেক্টার স্কেচ এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট। 2 নম্বর হচ্ছে বাংলা ভাষার ইউসেজ। সিম্পল বাংলা লেখাতেও একটা লেখার যে স্টাইল, সেটা এত সুন্দরভাবে লেখিকা লিখেছে, সেটাতে আমি হাইলি ইমপ্রেসড। আচ্ছা, এই বইটা কাদের জন্য? যদি আমাকে সেটা জিজ্ঞেস করো, তোমরা যদি প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসো, তোমরা যদি সুচিত্রা ভট্টাচার্যর লেখা পড়তে চাও বা সুচিত্রা ভট্টাচার্যর লেখা পড়া শুরু করতে চাও আমার মতন, তাহলে অন্য বসন্ত ক্যান বি আ গুড চয়েস। বাট তুমি যদি কোনো ফাস্ট পেস গল্প, যেটা পেজ টার্নিং হবে, বা যেগুলো এখনকার গল্পতে আমরা খুব বেশি দেখতে পাই, সেই জিনিসগুলো যদি খোঁজো, তাহলে আমি বলবো যে তুমি হয়তো ততটা এনজয় নাও করতে পারো।
ওভারঅল যদি বলো, আমি এই পার্টিকুলার গল্প অন্য বসন্তটাকে রেটিং করব 3.65 আউট অফ 5 স্টার্স। হতে পারে আমি যেহেতু একটু ফাস্ট পেস লেখা নিজে পার্সোনালি পছন্দ করি, তাই জন্য এটা আমার একটু মানে এটা ভালো, আমি খারাপ একবারও বলছি না, বাট যেহেতু আমার টেস্ট প্রেফারেন্স ওইগুলো, তাই জন্য আমি এটাকে একটু কম নাম্বারস দিলাম। বাট ইনি একজন বিশাল মাপের লেখিকা, সেটা এনার লেখার স্টাইল থেকেই বোঝা যায়। আমি মানে বাংলা বই পড়া সবে শুরু করেছি, তো রেটিংটা আমি জাস্ট দিলাম টু মেক ইট, মানে আমার যারা ভিউয়ার্স তাদেরকে বোঝানোর জন্য আমার বক্তব্যটা ফ্রম দিস পার্টিকুলার বুক, বা আমার এই বইটা পড়ে কীরকম লেগেছে, এটা পুরোপুরি আমার নিজের বক্তব্য। তোমরা যদি অন্য বসন্ত পড়ে থাকো বা সুচিত্রা ভট্টাচার্যর অন্য কোনো বই পড়ে থাকো, তাহলে প্লিজ কমেন্টসে মেনশন করো। আর এই ধরনের ব্লগ ফর্মে ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্টসে মেনশন করো। চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।